ভারত এবং চীনের মধ্যে কৌশলগত প্রতিদ্বন্দ্বিতা নতুন নয়। স্থল সীমান্তে দুই দেশের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা রয়েছে। লাদাখ থেকে অরুণাচল প্রদেশ বিভিন্ন সময়ে সীমান্ত নিয়ে সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে এই প্রতিদ্বন্দ্বিতা শুধু স্থলভাগে সীমাবদ্ধ নেই। ভারত মহাসাগর এবং ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দুই দেশের মধ্যে শুরু হয়েছে নতুন ধরনের কৌশলগত লড়াই। চীন যখন সমুদ্রপথে নিজেদের প্রভাব বাড়ানোর চেষ্টা করছে, তখন ভারতও পাল্টা সামুদ্রিক কৌশল তৈরি করছে। বন্দর, নৌঘাটি, সামরিক সহযোগিতা এবং আঞ্চলিক জোট সব ক্ষেত্রেই চলছে শক্তি প্রদর্শনের লড়াই। বিশেষজ্ঞদের মতে এই লড়াই শুধু আধিপত্য বিস্তারের নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে বাণিজ্য পথের নিরাপত্তা, জ্বালানি সরবরাহ, সামরিক ভারসাম্য এবং ভবিষ্যতের ভূরাজনৈতিক নিয়ন্ত্রণ। এই পরিস্থিতিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অস্ট্রেলিয়া সফর বিশেষ গুরুত্ব পেয়েছে। কারণ অস্ট্রেলিয়া শুধু ভারতের বাণিজ্য অংশীদার নয়, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল একটি গুরুত্বপূর্ণ কৌশলগত শক্তিও। বিশ্লেষকদের মতে মোদীর এই সফরের লক্ষ্য শুধুমাত্র দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করা নয়, বরং এই সফরের মাধ্যমে ভারত একটি বৃহত্তর বার্তা দিতে চাইছে। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ নির্ধারণে ভারতের সক্রিয় ভূমিকা নিতে প্রস্তুত। কিন্তু কি এই স্ট্রিং অফ পার্লস বা মুক্তোর মালা? চীনের সামুদ্রিক কৌশল নিয়ে আলোচনা করতে গেলে বারবার উঠে আসে স্ট্রিং অফ পার্লস এই তত্ত্ব। এই ধারণার মূল কথা হলো ভারত মহাসাগরের আশেপাশের বিভিন্ন দেশে বন্দর, পরিকাঠামো এবং কৌশলগত প্রকল্পের বিনিয়োগের মাধ্যমে চীন নিজের প্রভাবের একটি বলয় তৈরি করেছে। চীনের এই উদ্যোগ বহু বছর ধরে চলছে। দক্ষিণ এশিয়া থেকে আফ্রিকার পূর্ব উপকূল পর্যন্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় বন্দর উন্নয়ন, যোগাযোগের ব্যবস্থা এবং অর্থনৈতিক প্রকল্পে বেজিংয়ের অংশগ্রহণ বেড়েছে। পাকিস্তানের গোয়াদর বন্দর, শ্রীলঙ্কার হাম্বানটোটো বন্দর সহ একাধিক প্রকল্পকে ঘিরে ভারতের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। নয়াদিল্লির আশঙ্কা, বর্তমানে এই বন্দরগুলি বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহৃত হলেও ভবিষ্যতে চীন এগুলোকে সামরিক সুবিধার জন্য ব্যবহার করতে পারে। যদিও চীন বরাবরই দাবি করে এসেছে এই প্রকল্পগুলির মূল উদ্দেশ্য অর্থনৈতিক সহায়তা এবং বাণিজ্য সম্প্রসারণ, কিন্তু ভারত সহ একাধিক দেশ মনে করে এর পেছনে রয়েছে দীর্ঘমেয়াদী কৌশলগত পরিকল্পনা। কারণ ভারত মহাসাগর বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ। মধ্যপ্রাচ্য থেকে পূর্ব এশিয়া যাওয়ার বিপুল পরিমাণে জ্বালানি এবং পণ্য এই পথই ব্যবহার করে। ফলে এই অঞ্চলের ওপর নিয়ন্ত্রণ বা প্রভাব তৈরি করতে পারলে যে কোনো দেশের জন্য বড় কৌশলগত সুবিধা তৈরি হয়। চীনের ক্রমবর্ধমান সামুদ্রিক উপস্থিতির মোকাবিলায় ভারতও নিজের সামুদ্রিক শক্তি বাড়ানোর দিকে নজর দিয়েছে। এর মধ্যে অন্যতম হল সাগরমালা প্রকল্প। সাগরমালা শুধুমাত্র একটি বন্দর উন্নয়ন প্রকল্প নয়, এর মূল লক্ষ্য হল ভারতের উপকূলীয় অর্থনীতিকে শক্তিশালী করা, বন্দরগুলির আধুনিকীকরণ করা এবং সমুদ্রপথে বাণিজ্য আরও দ্রুত এবং কার্যকর করা। দেশের দীর্ঘ উপকূল রেখাকে অর্থনৈতিক উন্নয়নের কাছে ব্যবহার করাই এই প্রকল্পের অন্যতম উদ্দেশ্য। তবে এর কৌশলগত গুরুত্বও রয়েছে। শক্তিশালী বন্দর ব্যবস্থা এবং উন্নত সামুদ্রিক পরিকাঠামো ভারতের সামুদ্রিক সক্ষমতাকে বাড়ায়। এরই পাশাপাশি ভারত মহাসাগরের বিভিন্ন দেশের সঙ্গে প্রতিরক্ষা এবং নিরাপত্তা সহযোগিতা বাড়ানোর উপরে জোর দেওয়া হয়েছে। মরিশাস, সেসেলস, মালদ্বীপ, শ্রীলঙ্কা এবং অন্যান্য ভারত মহাসাগরীয় দেশের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করার চেষ্টা করছে নয়াদিল্লি। কারণ ভারতের কাছে ভারত মহাসাগর শুধুমাত্র একটি জলপথ নয়, এটি দেশের নিরাপত্তা এবং অর্থনীতির সঙ্গে সরাসরি যুক্ত। আন্দামান নিকোবর থেকে কোয়াড ভারতের বড় কৌশল। ভারতের সামুদ্রিক কৌশলে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের গুরুত্ব অত্যন্ত বেশি। ভৌগোলিকভাবে এই দ্বীপপুঞ্জ বঙ্গোপসাগর এবং মালাক্কা প্রণালীর কাছাকাছি অবস্থিত। মালাক্কা প্রণালী হল বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথ, আর এই কারণে আন্দামান নিকোবরকে ভারতের কৌশলগত নজরদারির গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে দেখা হয়। ভারত যেখানে পরিকাঠামো উন্নয়ন এবং সামরিক ক্ষমতা বাড়ানোর কাজ করে, একই সঙ্গে ভারত, আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়া নিয়ে তৈরি কোয়াড জোটও আরও সক্রিয় হয়েছে। কোয়াডের মূল লক্ষ্য হল ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একটি মুক্ত, উন্মুক্ত এবং নিয়ম ভিত্তিক ব্যবস্থা বজায় রাখা। যদিও এই জোট কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে তৈরি নয় বলে সদস্য দেশগুলি দাবি করেছে, তবে আন্তর্জাতিক মহলে অনেকেই মনে করছেন চীনের ক্রমবর্ধমান
প্রভাব মোকাবিলা করাই এর অন্যতম প্রধান উদ্দেশ্য। কেন গুরুত্বপূর্ণ অস্ট্রেলিয়া? ভারতের সামুদ্রিক কৌশলে অস্ট্রেলিয়ার গুরুত্ব দিন দিন বাড়ছে। এর অন্যতম কারণ অস্ট্রেলিয়ার ভৌগোলিক অবস্থান। ভারত মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরের সংযোগস্থলের কাছে অবস্থিত অস্ট্রেলিয়া আঞ্চলিক নিরাপত্তা ক্ষেত্রের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। অস্ট্রেলিয়ার কাছে রয়েছে বিপুল প্রাকৃতিক সম্পদ, গুরুত্বপূর্ণ খনিজ এবং উন্নত প্রযুক্তি, আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা এবং জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে দেশটির গুরুত্বপূর্ণ অবস্থান রয়েছে। ভারতের সঙ্গে অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা সহযোগিতা গত কয়েক বছরে আরও বৃদ্ধি পেয়েছে। দুই দেশ নৌমহড়া, সামুদ্রিক নিরাপত্তা এবং প্রতিরক্ষা প্রযুক্তির ক্ষেত্রে সহযোগিতা বাড়িয়েছে। বিশেষ করে চীনের সামুদ্রিক কার্যকলাপ নিয়ে উদ্বেগ বাড়ার পর ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে কৌশলগত সমন্বয় আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। মোদির অস্ট্রেলিয়া সফরের বার্তা। এই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর অস্ট্রেলিয়া সফরকে শুধু কূটনৈতিক সফর হিসেবে দেখছে না বিশেষজ্ঞরা। এই সফরে সামুদ্রিক নিরাপত্তা, প্রতিরক্ষা সহযোগিতা, গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ, প্রযুক্তি এবং সরবরাহ শৃঙ্খল নিয়ে আলোচনার গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। বিশ্বজুড়ে বর্তমানে গুরুত্বপূর্ণ খনিজের চাহিদা বাড়ছে। বৈদ্যুতিক গাড়ি, আধুনিক প্রযুক্তি এবং প্রতিরক্ষা শিল্পে এই খনিজের প্রয়োজনীয়তা রয়েছে। এই ক্ষেত্রে অস্ট্রেলিয়া ভারতের গুরুত্বপূর্ণ অংশীদার হতে পারে। একই সঙ্গে দুই দেশের মধ্যে জ্বালানি সহযোগিতাও ভবিষ্যতে আরও বাড়তে পারে। তবে সবচেয়ে বড় বার্তা হলো কৌশলগত। ভারত দেখাতে চাইছে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কোনো একক শক্তির আধিপত্য মেনে নেওয়া হবে না। চীনের প্রভাব বিস্তারের প্রচেষ্টার সামনে ভারত একা নয়, এই বার্তাই দিতে চাইছে নয়াদিল্লি। একসময় আন্তর্জাতিক রাজনীতির মূল লড়াই ছিল স্থলভাগে, কিন্তু একবিংশ শতাব্দীতে সমুদ্র হয়ে উঠেছে নতুন প্রতিযোগিতার ক্ষেত্র। বাণিজ্য পথ, জ্বালানি সরবরাহ এবং সামরিক অবস্থান সবকিছুর জন্যই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সমুদ্র। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।